ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থা নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। সূত্রের খবর, বৃহস্পতিবার এই ইস্যুতে রাজ্যসভায় একাধিক নোটিশ দেওয়া হয়। এর মধ্যে 5টি বাঙালি ও বাংলা ভাষা নিয়ে। এই আবহে দিল্লি পুলিশ ও মহারাষ্ট্র পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল কংগ্রেসের সাংসদ শামিরুল ইসলামের। তার অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে বাংলাভাষীদের জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। একটা গ্রুপকে ধরছে 10 দিন 7 দিন করে হ্যারাসমেন্ট করছে, তারপরে আরো কোন গ্রুপকে ধরছে। ইট ইজ এ কন্টিনিউয়াস ওয়ে। এবং কিছু কিছু কেস পাওয়া গেল যেখানে পশ্চিমবঙ্গের বাসিন্দা যাদের 56 সাল, একটা গ্রুপ রিসেন্ট একজনের গ্রুপে পেলাম 1922 সালের পুরানো জমি দলিলও আছে, তাদেরকে বাংলাদেশি তকমা লাগিয়ে বাংলাদেশে পুশব্যাক করে দিয়েছে। এমনভাবে পুশব্যাক করেছে যেখানে বাংলাদেশের সিকিউরিটি ফোর্স ছিল না, পুরো মারতে মারতে একদম পুশব্যাক করে দেওয়া হয়েছে। তার প্রত্যেকটা ডকুমেন্ট আছে আমার কাছে, এবং আমরা কিছু ক্ষেত্রে আমরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছি আমরা ইস্যুগুলোকে নিয়ে। তৃণমূল সাংসদের দাবি, এরকম 7 জনকে নথিপত্র দেখিয়ে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা হয়েছে। 13ই জুন মুম্বাই পুলিশ করে 7 জনকে পুশব্যাক করে দেয়, ফ্লাইটে করে নিয়ে যায় বাগডোগরা থেকে শিলিগুড়ি বিএসএফ হাতে দেয়। এবং ওরা কি করে, যেখানে বাংলাদেশের সিকিউরিটি ফোর্স ছিল না সেখানে ফাঁকা জায়গা দিয়ে মারতে মারতে পুশব্যাক করে দেয়। তারপরে যখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন রাজ্য সরকার থেকে যখন আমরা বিএসএফকে ধরলাম, যারা তো আমাদের বাসিন্দা, যাদের পুরানো দলিল আছে, তখন বিএসএফ ভুল স্বীকার করে ওদেরকে খুঁজে বার করে ফ্ল্যাগ মার্চ করে ব্যাক করে। এই ইস্যুতে সুর চড়িয়ে তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি, জালিয়ানওয়ালাবাগের স্মৃতিসৌধে রবীন্দ্রনাথের মূর্তি এবং যে চিঠি লিখে উনি নাইটহুড ত্যাগ করেছিলেন তা প্রদর্শিত করা হোক। যে জালিয়ানওয়ালাবাগ মেমোরিয়ালে যে মানুষ, যে জ্যোতির্ময় পুরুষ সব থেকে সর্বাগ্রে গোটা পৃথিবীতে এই আওয়াজ ধ্বনিত করেছিলেন প্রতিবাদে, এত তীব্র প্রতিবাদের আওয়াজ, তার মূর্তি এবং এই চিঠিটি, যে চিঠি লিখে তিনি নাইটহুড ত্যাগ করেছিলেন, সসম্মানে তা প্রদর্শিত করা হোক। একেবারে উত্তরটা জাস্ট কয়েক লাইনের ব্লান্টলি নো বলে দিয়েছে। এদিকে বলছে হচ্ছে যে বাঙালি বাংলাভাষী তাদের জন্য দরদ উতলে পড়ছে। একই সুর তৃণমূল সাংসদ দোলা সেনের গলায়। তার আশ্বাস, বাংলাভাষীদের ওপর যেখানেই অন্যায় হবে সেখানেই আমরা তাদের পাশে দাঁড়াবো। বিশেষ করে বাংলা ভাষী মানুষের ওপর এবং যে কোনো ধরনের অন্যায় যে কোনো ধরনের সিটিজেনের ওপর হবে, ইন্ডিয়ান সিটিজেনের ওপর, আমরা সেখানে তার পাশে দাঁড়াবো। আইনি লড়াইয়েও থাকবো, ময়দানি লড়াইয়েও থাকবো, অবস্থানেও থাকবো, দিনেও থাকবো, রাতেও থাকবো। বিষয়টি নিয়ে বাংলার শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি পদ্ম শিবির। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কটাক্ষ আমরা দেখতে চাই, শুনতে চাই যে সাকেত গোখলে, ইউসুফ পাঠান এবং কীর্তি আজাদরা কেমন বাংলা বলেন। সাকেত গোখলে কেমন বাংলা বলে আমরা দেখতে চাই, শুনতে চাই। কেমন বাংলা বলেন আমাদের ইউসুফ পাঠান আমরা দেখতে চাই, শুনতে চাই। আমরা দেখতে চাই কীর্তি আজাদ কেমন বাংলা বলেন, আমরা দেখতে চাই তো রবীন্দ্রনাথের কবিতা কেমন করে আবৃত্তি করেন তারা। বাংলা বললেই বাংলাদেশি মনে করা হচ্ছে এবং সারা ভারতে বাংলার যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা রয়েছেন তার ফলে তারা সমস্যায় পড়ছেন। বারে বারে তাদেরকে পুলিশ ডেকে নিয়ে যাচ্ছে, মাঝরাতে তাদের ঘরে এসে খানা তল্লাশি করছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে সংসদে সরব হবেন তারা। একই সাথে অবশ্য বিজেপি এর তীব্র বিরোধিতা করেছে। তারা বলছেন 2026-এর নির্বাচনের আগে বাংলা ও বাংলাদেশি এই ইস্যুকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল কংগ্রেস। আদতে বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘু সম্প্রদায় এবং রোহিঙ্গাদের বাঁচানোর জন্যই তৃণমূল কংগ্রেসের এই প্রয়াস। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে বাংলা ভাষা ও বাঙালিদের হেনস্থা ইস্যুতে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এর প্রভাব ভোট বাক্সে পড়ে কিনা তার উত্তর দেবে সময়। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।